খালা বেতন চলে আসছে। সত্যি ম্যাডাম বেতন হয়েছে? হ্যাঁ, এখন আপনি বেতন কি কিভাবে নিবেন? মানে ব্যাংকে নিবেন না ক্যাশে নিবেন নাকি অন্য কোনো মাধ্যমে? ম্যাডাম মোবাইলেই দেন। আচ্ছা আচ্ছা, কার নামে পাঠাবো? ম্যাডাম ওই যে আমার মেন নাম্বার আছে না আপনার কাছে, ওই নাম্বারটাতে পাঠান। কি ব্যাংকে বঙ্কে যাবো, ঝামেলা জমালা ওগুলি আমি সব বুঝি না। আচ্ছা ঠিক আছে, তবে খালা একটা কথা মাথায় আছে তো, যে এই যে আমি মোবাইলে টাকাটা পাঠাবো আপনার মেয়ের মোবাইলে, তার জন্য একটা চার্জ আছে, চার্জ কাটবে। হ ম্যাডাম মনে আছে, 10,000 টাকা পাঠাইলে ওন থেকে 2,000 টাকা কাটে, এটা আমার মনে আছে। সমস্যা নাই ম্যাডাম, আপনি তো আমার উপকারী করতেছেন। ভালো। আসলে আপনাদের জন্য না আমার এগুলো করতে হয়, এগুলো আমার দায়িত্ব না, তবু আপনাদের সুবিধার্থে করি। এই যে বললেন আপনার ব্যাংক ট্যাঙ্ক ঝামেলা ভালো লাগে না, তাই ফোনে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, আপনার মেয়ের নামটা সেভ করা আছে। চলে গেছে, চেক করবেন? না ম্যাডাম, আমার এটা আপনার প্রতি বিশ্বাস আছে, এটা আমার দেখতে হইব না। না তবু আপনি যদি ভেবে থাকেন আমি আপনার টাকা টোকা মেরে দেই, আপনার টাকা মেয়ের মোবাইলে চলে গেছে। আরেকটা কথা, এই যে আপনার টাকা আপনার মেয়ের মোবাইলে আমি ট্রান্সফার করি, তারপরে এই যে একটা চার্জ কাটে, এটা কিন্তু আর কেউ যেন না জানে, ঠিক আছে? কারণ এটা কিন্তু শুধুমাত্র আমি আপনার জন্য করতে, সেটা আমার দায়িত্ব না, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মন দিয়ে ডিউটি করেন। কি ব্যাপার খালা? আসসালামু আলাইকুম স্যার। খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বেতন হয়েছে তো তাই ভাল লাগতেছে। বাহ, বেতন পাইছেন? কত টাকা জানো? বেতন 8,000 টাকা। 8,000? আপনার বেতন তো 10,000 টাকা। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি ওখান থেকে আপনাদের কথা শুনছিলাম, আপনি আর মুনা কিছু বলছিলেন, কিসের ট্রান্সফার, সেটার জন্য নাকি 2,000 টাকা কাটিং, আমি বুঝি নাই। স্যার আমাদের ম্যাডামটা কত ভালো মনের মানুষ। আমি তো এই যে ব্যাংকের ঝামেলা জমেলা গেলে আমি বুঝি না, তাই ম্যাডামে আমার প্রত্যেক মাসে এইভাবে করে টাকাটা পাঠায়, কত উপকার করে আমারে। আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কেউ আপনার কোনো উপকার করছে না, উল্টো আপনার বেতন থেকে 2,000 টাকা করে মেরে দিচ্ছে। আপনি তো বুঝতেই পারেন নাই। হ্যাঁ হতে পারে আপনার কোনো নলেজ নাই, আপনি তো অন্য কারো কাছ থেকে জেনে নিতে পারেন নাকি? আচ্ছা 1 মিনিট, আমি দেখছি। হ্যাঁ মিস মুনা, একটু মেইন গেটের বাইরে আসুন তো, আপনার সাথে আমার একটু কথা আছে। ওকে। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখেছি আপনাকে। আচ্ছা সবার বেতন দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, সবার বেতন তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ওনার বেতন? হ্যাঁ, খালার বেতনও তো আমি দিয়ে দিচ্ছি। নাইস। ওনার বেতন কত জানো? স্যার কত আবার? 10,000 টাকা, যেটা ওনার বেতন তাই দিচ্ছি। 10,000? কিন্তু উনি তো আমাকে বললো যে আপনি নাকি তাকে মাত্র 8,000 টাকা দিচ্ছেন। মানে ট্রান্সফারের নাম করে 10,000 টাকা থেকে আপনি 2,000 টাকা কেটে রাখছেন। কি? আপনাকে এই কথা বলছে খালা? এটা কোনো কথা? আমি আপনার জন্য এত করে, আপনি স্যারের কাছে মিথ্যা কথা বললেন। আমি আপনাকে বেতন দিচ্ছি 10,000, আপনি স্যারকে বলতেছেন 8,000 টাকা, এটা কেমন ধরনের কথা? ম্যাডাম আপনি তো আমার 10,000 টাকাই দিয়েছেন, কিন্তু 10,000 টাকার বদলে তো আমার মোবাইলে তো 8,000 টাকা আছে। আপনি কইছেন না যে 10,000 টাকা যাইবো, কিন্তু 2,000 টাকা ওখানে কাটা যাইবো, 2,000 টাকা কাইটা নিব। আচ্ছা, তার মানে আপনি যা বলছেন একদম সত্যি বলছেন। ঠিক আছে, আমি আপনাদের দুইজনের কারোই মুখের কথা শুনবো না। আপনি এক কাজ করেন, আপনি যেহেতু তাকে ট্রান্সফার করে দিয়েছেন টাকা, দ্যাট মিনস আপনার কাছে অবশ্যই ট্রানজ্যাকশন লিস্ট আছে, আমাকে দেখান। স্যার ট্রানজ্যাকশন লিস্ট? স্যার আপনি কি আমার মুখের কথা বিশ্বাস করতেছেন না যে আমি সত্যি ওনাকে 10,000 টাকা স্যালারি দিচ্ছি? প্লিজ মিস মুনা, আর একদম নাটক করেন না। আমি অনেকক্ষণ যাবত আপনার এই নাটকগুলো সহ্য করছি। ওই যে এখানে দাঁড়িয়ে, আমি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আপনার সমস্ত কথাবার্তা শুনছি। আপনি এখানে কি করছিলেন আমি কিন্তু জানি। অতএব সত্যিটা আমাকে বলে দেন, আপনি যে তার 2,000 টাকা করে কাটছেন, এটা কতদিন যাবত করছেন? স্যার 3-4 মাস। 3-4 মাস? 3-4 মাস যাবত আপনি আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ডের কাছ থেকে তার বেতন থেকে 2,000 টাকা করে মেরে দিচ্ছেন। নাইস। আপনি এত বড় একটা কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট, আপনি অনেক টাকা স্যালারি পান। এতগুলো টাকা দিয়েও যদি আপনার না হয়, এরপরেও যদি আপনি অন্য এমপ্লয়ীদের কাছ থেকে এরকম 2,000, 3,000, 4,000 টাকা করে মেরে দেন, তাহলে আপনাকে মানুষ হিসেবে আমি কি বলবো? হ্যাঁ, শিক্ষিত হয়েছেন কি করতে? এইসব কাজ করতে?
এত বড় একটা পজিশন, এত সম্মান, আপনাকে মানুষ এত সম্মান করে, আর সেই জায়গায় আপনি নাথিং টু সে। আমার জাস্ট কিচ্ছু বলার নেই, শুধুমাত্র এতটুকুই বলার আছে, সেটা হচ্ছে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম এরকম কোনো কিছু আমি টলারেট করব না। শুধুমাত্র আপনি আমার কোম্পানির অনেক সিনিয়র একজন এমপ্লয়ি, অনেকদিন যাবত এখানে আছেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে কিচ্ছু বললাম না। তবে হ্যাঁ, যে টাকাগুলো আপনি কারচুপি করছেন, টাকা মেরে দিচ্ছেন, এই সমস্ত টাকা আপনার দিতে হবে। আমি আপনার স্যালারি হোল্ড করে দিব, আর আপনার স্যালারি হোল্ড করে দিয়ে আমি সবকিছু যাচাই করব যে শুধুমাত্র উনি ছাড়া আরো কতজনের সাথে আপনি এই কাজগুলো করছেন। যদি করে থাকেন, যতগুলো টাকা এরকম ভাবে আপনি কারচুপি করছেন, সমস্ত টাকা আপনার বেতন থেকে আমি তাদেরকে পরিশোধ করে দিব। এরপরে কাটছাট দিয়ে যে টাকা আপনার থাকে আপনি সেটা নিয়ে নেবেন। যদি এটাতে আপনার কোনো প্রবলেম থাকে আপনি আমাকে বলে দিতে পারেন। আর হ্যাঁ, আমি আপনাকে আপনার পোস্টে আর রাখছি না, আপনি অন্য পোস্টে চাকরি করবেন। স্যার স্যার আই এম সরি স্যার, এমন করবো না স্যার, প্লিজ আপনি আমাকে অ্যাকাউন্টস থেকে বাদ দিবেন না স্যার। এখনো যে আমি আপনার চাকরিটা নিয়ে নেই নাই, এটার জন্য শুক্রিয়া আদায় করেন। হ্যাঁ, যা করছেন আপনি, এটা শুধুমাত্র আপনি নিজের স্বার্থের জন্য করে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করছেন, আমার নিজের রেপুটেশন নষ্ট করছেন। আমি তো সেটা হতে দিব না। যাই হোক, কথা বাড়াইতে চাচ্ছি না, এটা আপনার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। যদি এরকম কোনো কিছু আবারও আমার কানে আসে বা আমার চোখে পড়ে, তাহলে টার্মিনেশন লেটারটা আপনার জন্য রেডিই থাকবে, আর সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ইউ আর আ ফ্রড। আর কোথাও চাকরি পাবেন না আপনি। যার কাজ করেন নিজের। আর আপনি একটু সচেতন হন। হ্যাঁ, হতেই পারে আপনি অনেক কিছু নাই জানতে পারেন, যেটা জানবেন না সেটা জেনে নেবেন, ঠিক আছে? স্যার, আপনার অনেক ধন্যবাদ। আমি তো এটা বুঝতাম না, আপনি আমার এটা বইলা দিছেন। হ্যাঁ, আমি প্রত্যেক মাসে আমি এটা খেয়াল করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।